প্রত্যাশা অনুযায়ী নাই মাঠের পারফরমেন্স, তবু দলটা যখন লাল সবুজের তখন সমর্থনের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কার্পণ্য নেই সমর্থকদের। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকং চায়না ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার ক্লোজ ডোর অনুশীলন সারে টিম টাইগার্স। মাঠের দরজা বন্ধ থাকলেও ভক্তদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয়েছে পুরো দল। ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচের পর ১৪ তারিখে হংকং চায়নায় যাবে লাল সবুজরা। এশিয়া কাপের মূল মঞ্চে জায়গা নিশ্চিতের ক্ষেত্রে ক্যাবরেরা শিষ্যদের সামনে দুটো ম্যাচই ডু অর ডাই। সাফল্য পেতে সেট পিস থেকে শুরু করে সব জায়গায় বাড়তি গুরুত্ব দেওয়ার আহ্বান সাবেক অধিনায়ক আলফাজের। টিম তো ভালোই খেলে, বাট আমরা শুধু গোল পাচ্ছি না, এই জায়গাটাই আমরা দুর্বল। এবং এক সময় যখন গোল আসবে তখন আসতেই থাকবে, তো আমাদের আসলে গোলটাই আমাদের ফেভার করতেছে না। গোলের জন্য কিছু প্ল্যানিং যদি করে কোচ, আমার মনে হয় যে আমাদের টিম ক্যাপাবল যে হংকংয়ের সাথে জেতার মতো। সিঙ্গাপুর ম্যাচের পর নানা সমালোচনায় জর্জরিত হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা। মাঠে তার সঠিক পরিকল্পনা বাংলাদেশকে রেসে টিকিয়ে রাখতে পারে বলে মত আরেক সাবেক ফুটবলার সাইদ হাসান কাননের। অনেক ভুল ত্রুটি হয়েছে, ভুল থেকে তো শিক্ষা। ফুটবল তো আসলে ভুল থেকেই শিখতে হবে, আর হার জিত তো আছেই। হারার পরে ভুলগুলো নিয়ে আলোচনা করা উচিত, সমালোচনা করা উচিত, এবং ভালোটা বেছে নিয়ে যেসব দুর্বলতা আছে ওগুলো সমাধান করেই আমাদের আবার খেলতে যাওয়া উচিত। এটা টোটালি কোচের উপরে ডিপেন্ড করে। আমি আশা করব যে আসলে যে সব ভুলগুলো হয়েছে আগে বিগত দিনে সেগুলো শুধরাই কোচ ভালো করবে। এখন দিস ইজ দ্য লাস্ট ওয়ে। আসলে আমাদের তো এটা ছাড়ার কোনো রাস্তা নেই এখন। আমি কোচের কাছে আশা করব, এবং টেকনিক্যাল সাইডে যারা আছেন, টিম অফিসিয়াল যারা আছেন, যেসব ভুলগুলো হয়েছে এগুলো ভুল যাতে না হয়। ক্লাব ফুটবলে ব্যস্ত সূচির কারণে এখনো দলের সঙ্গে যোগ দেননি হামজা সমিত। তাদের উপস্থিতি দলে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন সাবেক দুই তারকা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।